আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে হঠাৎ করেই শরীরটা একদম ছেড়ে দিয়েছে, মানে ভীষণ ক্লান্ত লাগছে, কিন্তু কেন এমন হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না? দেখুন, এর তো অনেক কারণ থাকতে পারে, তাই না? যেমন ধরুন অনেক বেশি কাজের চাপ, বা ঘুম ঠিকঠাক না হওয়া, কিংবা স্ট্রেস। কিন্তু এমন একটা কারণও আছে যা প্রায় আমাদের মাথাতেই আসে না। আজকের আলোচনায় আমরা ঠিক সেই বিশেষ কারণটাই খুঁজে বের করব। চলুন শুরু করা যাক। ধরুন দিনের মাঝামাঝি সময়, অথচ মনে হচ্ছে যেন শরীরের সব শক্তি ফুরিয়ে গেছে। এমন একটা অদ্ভুত অচেনা ক্লান্তি, যা রোজকার সাধারণ ক্লান্তির মতো বিলকুলই না। এই অনুভূতিটা কিন্তু অনেকের কাছেই বেশ চেনা, তাই না? কিন্তু এর আসল কারণটা কি হতে পারে? এই যে হঠাৎ করে কাহিল হয়ে পড়ার অনুভূতি, এর পেছনে কিন্তু একটা বেশ অবাক করার মতো কারণ থাকতে পারে। একবার ভাবুন তো, যদি এটা কোনো সাধারণ ক্লান্তি না হয়ে বরং শরীরের ভেতর থেকে আসা প্রথম কোনো জরুরি সিগন্যাল হয়, বিশেষ করে সেই সংকেতটা যদি হয় প্রেগন্যান্সির একেবারে শুরুর দিকের। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই আকস্মিক আর অস্বাভাবিক ক্লান্তি ভাবটা কিন্তু প্রেগন্যান্সির একদম প্রথম দিকের লক্ষণগুলোর মধ্যে অন্যতম একটা হতে পারে। আর মজার ব্যাপার হলো, অন্য কোনো লক্ষণ, মানে যেগুলো আমরা সাধারণত জানি, সেগুলো স্পষ্ট হওয়ার অনেক আগেই শরীর কিন্তু ক্লান্তির মাধ্যমে জানান দিতে শুরু করে। আসলে প্রেগন্যান্সির শুরুতে শরীরের ভেতরে একটা বিশাল কর্মযজ্ঞ চলতে থাকে। মানে বাইরে থেকে হয়তো কিছুই বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে একটা নতুন জীবনকে সাপোর্ট দেওয়ার জন্য শরীর নিজেকে তৈরি করে। আর এই অসম্ভব পরিবর্তনগুলোর সরাসরি প্রভাব পড়ে এনার্জি লেভেলের উপর। তাই স্বাভাবিকভাবেই শরীরের সার্বিক শক্তিস্তর বেশ খানিকটা কমে আসে, আর ক্লান্তি ভাবটা জেঁকে বসে। কিন্তু প্রশ্ন হলো কেন? মানে ঠিক কী কারণে শরীরের শক্তিটা এভাবে কমে যায়? এর পেছনে কিন্তু একেবারে সলিড সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, আর এর মূলে রয়েছে হরমোনের এক দারুণ খেলা। এই খেলার যে মূল চরিত্র, তার নাম হলো প্রোজেস্টেরন। প্রেগন্যান্সির একেবারে গোড়ার দিকে এই হরমোনটার লেভেল শরীরে হু হু করে বাড়তে থাকে। এর প্রধান কাজ হলো শরীরকে প্রেগন্যান্সির জন্য প্রস্তুত করা। কিন্তু এর একটা বড় সাইড এফেক্ট হলো, এটা আমাদের এনার্জি লেভেলকে সরাসরি ডাউন করে দেয়। ব্যাপারটা কিভাবে ঘটে চলুন একটু ধাপে ধাপে দেখি। খুব সহজ কিন্তু ইন্টারেস্টিং। তো প্রথমে কি হচ্ছে, শরীরে প্রোজেস্টেরন হরমোনটা বাড়তে শুরু করলো। আচ্ছা, বাড়লো। তার ফলে কি হলো, ঠিক এরপরেই ক্লান্তি ভাবটা যেন জেঁকে বসছে, মানে আগের চেয়েও বেশি লাগছে। আর এই দুটোর ফল হিসেবে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে, শরীর চাইছে আরও বেশি ঘুম, আরও বেশি বিশ্রাম, আর সারাক্ষণ একটা দুর্বল ভাব কাজ করছে। পুরো ব্যাপারটা একটা চেনের মতো, তাই না? একটা থেকে আরেকটা একদম যুক্তিসঙ্গত। বেশ, কারণটা তো বোঝা গেল। কিন্তু যদি এমন লক্ষণ দেখা দেয়, তাহলে ঠিক কি করা উচিত? চলুন এবার জেনে নেওয়া যাক এর পরের পদক্ষেপটা ঠিক কি হওয়া উচিত। সবথেকে জরুরি যে বিষয়টা মাথায় রাখতে হবে, তা হলো শরীরের এই প্রথম সংকেতটাকে একদমই অবহেলা করা যাবে না। শরীর যখন কোনো সিগন্যাল দেয়, সেটাকে গুরুত্ব দিয়ে শোনাটা খুব দরকারি, কারণ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ হতে পারে। সুতরাং একেবারে শেষ কথা হলো, যদি মনে সামান্যতম সন্দেহও আসে, তাহলে কোনো রকম দ্বিধা না করে একটা টেস্ট করিয়ে নেওয়াই হলো সবচেয়ে স্মার্ট কাজ। এটাই সব রকম বিভ্রান্তি আর দুশ্চিন্তা দূর করার সবচেয়ে সহজ আর নির্ভরযোগ্য উপায়। তাহলে বুঝতেই পারছেন, খুব সাধারণ দেখতে এই ক্লান্তিটাও শরীরের তরফ থেকে আসা কত বড় একটা সংকেত হতে পারে। কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে, এই ক্লান্তিভাব ছাড়াও শরীর তার একেবারে প্রাথমিক পর্যায়ে আর কি কি সিগন্যাল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে? এই ভাবনা যেন হয় রইল।